কৃষ্ণের জীবন কথা পর্ব ৬ ব্রহ্মার পরীক্ষা এবং কৃষ্ণের মহিমা। বৃন্দাবনে কৃষ্ণের প্রতিদিনের জীবন আনন্দ এবং খেলাধুলায় ভরা ছিল। কিন্তু একদিন একটি বিশেষ ঘটনা ঘটল, যা শুধু বৃন্দাবনের নয়, স্বর্গলোকের দেবতাদেরও দৃষ্টি আকর্ষণ করল। দারুণ খেলায় মেতে উঠল কৃষ্ণ। গ্রীষ্মের এক দুপুরে কৃষ্ণ এবং তাঁর বন্ধুরা গরু চড়াতে মাঠে গিয়েছিল। খেলার আনন্দে মেতে উঠে তারা দড়ি টানাটানি খেলায় মগ্ন হল। কৃষ্ণ তাঁর অদম্য শক্তি দিয়ে বন্ধুদের সবাইকে একা পরাজিত করলেন। খেলা শেষে সবাই মিলে বটগাছের নিচে বিশ্রাম নিচ্ছিল। কিন্তু তখনই ঘটল এক অলৌকিক ঘটনা, ব্রহ্মার পরীক্ষা। স্বর্গের দেবতা ব্রহ্মা, যিনি সৃষ্টির কর্তা, তিনি কৃষ্ণের মহিমা পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। তিনি মনে করলেন কৃষ্ণ একজন সাধারণ শিশু কিনা সেটা দেখার জন্য তাঁর বন্ধুদের এবং গরুগুলিকে লুকিয়ে রাখা যাক। ব্রহ্মা তাঁর শক্তি দিয়ে কৃষ্ণের সমস্ত বন্ধু এবং গরুগুলিকে 1 বছরের জন্য অপহরণ করলেন। কৃষ্ণ খুব দ্রুতই বুঝতে পারলেন ব্রহ্মার এই খেলা। তিনি তখন তাঁর অলৌকিক শক্তি দিয়ে প্রত্যেক বন্ধুর এবং গরুর প্রতিকৃতি সৃষ্টি করলেন, যা দেখতে একদম আসল বন্ধুর মতোই। পুরো 1 বছর ধরে কেউই বুঝতে পারল না যে তারা আসল বন্ধু নয়, বরং কৃষ্ণের তৈরি প্রতিকৃতি। ব্রহ্মার পরাজয়। 1 বছর পরে ব্রহ্মা ফিরে এসে দেখলেন যে কৃষ্ণের সমস্ত বন্ধুরা এবং গরুগুলি ঠিক আগের মতোই আছে এবং সবাই আনন্দে মেতে আছে। তিনি খুব অবাক হলেন এবং তখনই বুঝতে পারলেন কৃষ্ণ কোনো সাধারণ শিশু নন, তিনি স্বয়ং পরমেশ্বর ভগবান বিষ্ণুর অবতার। ব্রহ্মা তখন কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং বললেন, হে প্রভু, আমি আপনার মহিমা পরীক্ষা করতে গিয়ে ভুল করেছি। আপনি সর্বশক্তিমান, আপনার কৃপায় আমি পরাজিত হয়েছি। কৃষ্ণ তাঁর দয়াশীল স্বভাব অনুযায়ী ব্রহ্মাকে ক্ষমা করে দিলেন এবং সবকিছু আগের মতো করে দিলেন। এই গল্পে আমরা দেখলাম কিভাবে কৃষ্ণের মহিমা এবং শক্তি ব্রহ্মাকে অবাক করে দিয়েছিল। কৃষ্ণের লীলার প্রতিটি মুহূর্ত আমাদের জীবনে নতুন দৃষ্টিভঙ্গি এবং ভক্তি নিয়ে আসে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনাদের সমর্থন আমাদের আরও এমন চমৎকার গল্প তুলে ধরতে উৎসাহিত করবে।